মুসলিম গ্রামে বিজেপির পতাকা নাই, তাহলে হিন্দু গ্রামে তৃণমূলের পতাকা থাকবে কেন? যদি ওখানের বুথে 100টা ভোট তৃণমূল পায়, হিন্দু বুথে কেন আপনারা 100টা ভোট ঠিক জায়গায় দিবেন না? একটু ভাবতে শিখুন সবাই। দেখুন না, মুসলিম ছেলেরাও আমাদের অনেক বেরিয়েছে এবারে, সব মুসলিম ছেলেও বদলাচ্ছে হাওয়া। গতবারে তো আমাকে ঢুকতে দেয়, আর পিঠ দাঙ্গা, আপনাদের ক্ষতি হয়েছে, 45টা বাড়ি ভেঙেছে, এগুলো আমি ভুলিনি, আমি যা করার করবো। সরকার হবে, সকাল একসঙ্গে ভোট করবেন, সব ভোট করবেন এবং 1 নম্বরে দিবেন। এবারে সরকার হবে, দেখে দেবো আমি, মনে করবো সরকার হবে। তার বাড়িতে আমি সিজন ফ্লাওয়ার নই, সবাই এক থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। এবারে বিজেপি সরকার এবং 21 সালে আপনাদের উপর যে অত্যাচার হয়েছিল, সেই অত্যাচারের আপনাদের আইনগতভাবে যে শাস্তি পাওয়ার দরকার আমি করাবো। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ভোট প্রচার করতে গেছেন, সেখানে সারি সারি লোক হাতে পুষ্প নিয়ে রেডি আছে। জনতা জনার্দন শুভেন্দুকে পুষ্প ছুঁড়ে ছুঁড়ে আশীর্বাদ করছে, দুহাত তুলে নিয়ে মা বোনরা আশীর্বাদ করছে, কেউ পুষ্পের মালা দিচ্ছে, কেউ প্রণাম করছে। একেবারে দৃশ্য অন্যরকম। শুভেন্দুকে দেখেও জনতার উচ্ছ্বাস, ফুল ছুড়ছে, আশীর্বাদ জানাচ্ছে। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে ভোট প্রচার করছেন, আর হাতে সময় নেই, মাত্র 10টা দিন, তারপরেই
নন্দীগ্রামে ভোট হবে। তাই শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় ভোট প্রচার করছেন। গতবারে বেশ কিছু জায়গাতে ভোট প্রচার করতে দেয়নি, এবার বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে ভোট প্রচার করছেন এবং সেখান থেকে বলেছেন হিন্দু সনাতনীরাকে যে মুসলিম এলাকাগুলিতে নন্দীগ্রামে 60% মুসলিম আছে, তো সেই মুসলিম এলাকাগুলিতে যদি তৃণমূল ঝান্ডা দেখা যাচ্ছে, বিজেপি ঝান্ডা দেখা যাচ্ছে না, তাহলে হিন্দু এলাকাগুলিতে তৃণমূলের ঝান্ডা কেন দেখা যাবে? মা বোনরাকে প্রশ্ন করেছেন। সেখানে ভোট প্রচার করতে করতেই যে জেগে উঠুন, এবার আশীর্বাদ লাগবে, বিভিন্ন মা বোনদের কাছে যান শুভেন্দু অধিকারী। প্রচার করতে করতে এক রাধা রানীর মন্দির আছে, সেখানে সেই রাধা রানীর মন্দিরে পুজোও দিয়েছেন, আরতি করেছেন ফুল পুষ্প দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে বেশ কিছু জায়গা গতবারে প্রচার করতে পারেনি তৃণমূলের গুন্ডা বাহিনীদের ভয়ে। এবার কিন্তু শুভেন্দু অধিকারী বেশ বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে ভোট প্রচার করছেন, মানুষকে জাগিয়ে তুলছেন যে এবার বিজেপিকে ভোট দিন, সমর্থন করুন বাংলার পরিবর্তনের জন্য, এবার বিজেপিকে ভোট দেন। গতবারে অনেক হিন্দু পরিবারের উপর হামলা করেছিল তৃণমূলের গুন্ডা বাহিনী, হিন্দু পরিবারের উপর হামলা করেছিল, মুসলিম পরিবারের উপর হামলা করেছিল। মুসলমান ভাইজাররাও এগিয়ে আসছে বিজেপিকে সমর্থন করার জন্য, মোদিজির হাত শক্ত করার জন্য। এবার মুসলমানরাও এগিয়ে আসছে। তাই শুভেন্দু অধিকারী সেখান থেকে বলেছেন এবারও জেতাতে হবে, জিতিয়ে বিধানসভায় পাঠাতে হবে। তৃণমূলের গুন্ডা বাহিনীদের অত্যাচার, তাই পরিবর্তন হবে, বদল হবে, বদলাও হবে। এবার বিজেপিকে সমর্থন করুন, জেতান। এবার গতবারের মতো এবার বিজেপিকে আশীর্বাদ করুন, সমর্থন করুন। মা বোনদের কাছে গিয়ে ভোট প্রচার করছেন, বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে পাড়ায় পাড়ায় আওয়াজ তুলছে পাল্টানো দরকার, বিজেপি সরকার পাল্টানো দরকার, বিজেপি সরকার। 23শে এপ্রিল আসছে দিন, বিজেপিকে ভোট দিন, তৃণমূলকে বিদায় করে দিন।